হলিউডের গ্ল্যামার জগতের সৌন্দর্য আর সাফল্যের সংজ্ঞায় অনেক নামই উঠে আসে, কিন্তু সময়ের সাথে সাথে নিজেকে আরও উজ্জ্বল করে তোলার জাদুকরী ক্ষমতা খুব কম মানুষেরই থাকে। 2026 সালে পিপল ম্যাগাজিনের ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল কভার স্টার হিসেবে নির্বাচিত হয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। তবে এই ঝকঝকে সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ লড়াই, আত্মবিশ্বাস আর দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তনের এক অনুপ্রেরণামূলক আখ্যান। এক সময় নিজেকে নিজের সবচেয়ে বড় সমালোচক মনে করতেন হ্যাথওয়ে। 2001 সালে দ্য প্রিন্সেস ডায়েরিজ দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, সেখানে ছিল কেবল ভালো করার তীব্র আকাঙ্ক্ষা আর নিজেকে কঠোর শাসনের মধ্যে রাখা। ক্যারিয়ারের শুরুতে তিনি বিশ্বাস করতেন কঠোর নিয়ন্ত্রণই তাকে ভালো শিল্পী হতে সাহায্য করবে, কিন্তু 40-এ পা দেওয়ার পর জীবনের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। এখন তিনি নিখুঁত হওয়ার দৌড়ে আর নেই, বরং জীবনের ছোট ছোট মুহূর্তের আনন্দ উপভোগ করতে চান। কভার শুটের সেটে যখন ব্যাড ব্যানি বা বিলি আইলিশের গান বাজে, তখন তার চোখে মুখে যে তৃপ্তি দেখা যায় তা কেবল বয়সের নয়, বরং মানসিক শান্তির প্রতিফলন। হ্যাথাওয়ের ক্যারিয়ার মানেই বৈচিত্র্যের মেলা। ব্রকব্যাক মাউন্টেন বা বিকামিং জাইনের মতো মননশীল সিনেমা থেকে শুরু করে লা মিজারেবলসের সেই অসামান্য অভিনয় সবই তার প্রতিভার সাক্ষ্য দেয়। লা মিজারেবলসের জন্য অস্কার জয়ের মাধ্যমে তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তবে 2026 সালটা তার জন্য একটু বেশি বিশেষ, কারণ দীর্ঘ 2 দশক পর আবারও ফিরছেন তার কালজয়ী চরিত্র অ্যান্ডি হ্যাক্সওয়ে। দ্য ডেভিলস ওয়ার্স প্রাডা 2 সিনেমায় মেরিল ট্রিপ আর এমিলি ব্ল্যান্টের সাথে তার পুনর্মিলন যেন নস্টালজিয়া আর নতুনের এক অপূর্ব মেলবন্ধন। সাফল্যের চূড়ায় থাকলেও হ্যাথাওয়ে অকপটে স্বীকার করেন তার জীবনের লড়াইয়ের কথা। শৈশবে মায়ের অভিনয় দেখে অনুপ্রাণিত হওয়া সেই ছোট্ট মেয়েটির পথ চলা সহজ ছিল না। কৈশোর থেকে 30-এর শেষ পর্যন্ত নিজেকে সবসময় এক ধরনের অস্বস্তির মধ্যে অনুভব করতেন তিনি, এমনকি কথা বললেও সংকোচ হতো তার। আজ সেই জড়তা কাটিয়ে তিনি এক আত্মবিশ্বাসী নারী। এই দীর্ঘ সফরে তার সবচেয়ে বড় শক্তি স্বামী অ্যাডাম এবং তার 2 সন্তান। 13 বছরের দাম্পত্য জীবনে তিনি দেখেন জীবনের সবচেয়ে বড় ভরসাস্থল হিসেবে। অ্যান হ্যাথওয়ের কাছে সৌন্দর্যের সংজ্ঞা প্রচলিত সংজ্ঞার চেয়ে আলাদা। তিনি বিশ্বাস করেন যেখানে সত্য আছে সেখানে সৌন্দর্যের ভেতর সামান্য কুৎসিত থাকলেও তা সুন্দর। বয়স বাড়ার সাথে সাথে তিনি বুঝেছেন জীবনের উত্থান পতনকে দূর থেকে দেখার ক্ষমতা তৈরি হওয়াটাই বড় প্রাপ্তি। এখন তিনি অনেক বেশি শান্ত ও স্থির। নিজের পছন্দ অপছন্দ বুঝতে এখন আর তার অন্য কারোর দিকে তাকাতে হয় না। অ্যান হ্যাথাওয়ের এই গল্প আমাদের শেখায় যে বয়স কেবল একটি সংখ্যা মাত্র। নিজেকে ভালোবাসা ও নিজের ভেতরের পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করাই প্রকৃত সৌন্দর্য।